এবার আপনাদের নিয়ে চলেছি কোথায় বলুন তো, যেখানে সীতা মা পাতালে প্রবেশ করেছিলেন সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, মিস করবেন না, তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু গঙ্গা নদীর পাড়ে। কত বড় বলুন তো, দেখো একবার, খুব বড়। पांडे जी, हाँ हाँ है तो अंदर जाने का। अंदर अंदर में क्या है? अंदर में मंदिर है, आइए। হ্যাঁ, নিয়ে যাচ্ছি কোথায় দেখুন, হনুমানজির মন্দিরের গুহার ভিতরে। এসবগুলো কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকার মতো আছে, সেইভাবে মানুষজন কিন্তু জানে না। হ্যাঁ, এর ভিতরে হনুমানজি একটা মূর্তি আছে, খুব সুন্দর। দেখুন কি সুন্দর, মারাত্মক। আর লাইভে যারা দেখছেন, দেখুন আপনারা লাইভে দেখছেন, এখানে হনুমানজির কিছু কিছু জিনিস এখানে বর্ণনা করা আছে। দেখুন, প্রথম থেকে দেখাই। নমস্কার বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মা সীতা যেখানে পাতালে প্রবেশ করেছিলেন। প্রথমে বলে রাখি, বাঙালি হিসাবে হয়তো আমরা প্রথম, কারণ এর আগে আমাদের পশ্চিমবঙ্গে থেকে এই সব জায়গায় কেউ আসেনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে, আমাদের বাংলা থেকে কেউ এইসব জায়গাগুলো দেখে গিয়েছো বলে আমাকে জানাতে পারো বা ছবি দেখাতে পারো, তাহলে আমি মানবো। তার আগে মানবো না। আমি জানি এই জায়গার আগে, মানে এইখানে এখনও পর্যন্ত আমাদের বাংলার কোনো মানুষের ছোঁয়া পড়েছে বলে মনে হয় না। তবে এই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, জায়গাটার নাম হচ্ছে সীতামারি, আর জনপদ জেলা। মানে এটা আমাদের গাইড, আমাদের বন্ধু ভাদোই বন্ধু, এটা আমাদের গাইড, আমাদেরকে সব জায়গায় এখানে ঘোরাচ্ছে। इन्हों का ही देन है जो यहाँ पे सब मंदिर बना हुआ है, यही सब निर्माण करा है। अच्छा अच्छा, इसका किरदार खोल। ये है समाहित कुंड, हाँ, सीता माँ का समाहित कुंड। ये देखो अंदर समाहित कुंड। এবার আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি দেখুন, একটি গুহার ভিতর দিয়ে মাথা নিচু করে যেতে হয়। গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, বেশ অন্ধকার, ইলেকট্রিক লাইট কিছু কিছু জায়গায় দেয়া আছে। তো দেখুন কত সুন্দর, কত ভয়াবহ মতো একটা জায়গা। এবার যে জায়গাটা এনেছি একবার দেখুন, জায়গাটা দেখুন, একটা গুহার ভিতরে কি সুন্দর অপূর্ব একটা জায়গা। দেখুন, শিবলিঙ্গ, মারাত্মক জায়গা। ছবিগুলো মানে ভক্তি আপনার আসতে বাধ্য। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি যেটা আমি বলেছিলাম আপনাদের, যেখানে সীতা মাতা পাতালে প্রবেশ করেছেন। তো এই সেই জায়গাটা খুব সুন্দর। এইটার উপরে মেন মন্দিরটা তৈরি হয়েছে, একবার দেখুন। বাঙালি হিসেবে গর্ব হচ্ছে আমার এইটা, যে বাঙালিরা আজও পর্যন্ত এখানে আসেনি। হয়তো আমি প্রথম বা আমরা প্রথম। এই জায়গার সন্ধান বাঙালিরা জানেই না। জায়গাটা দেখুন, সীতামাতা এইখানে পাতালে প্রবেশ করেছিলেন বলে তার উপরে মন্দিরটা করেছে। মন্দিরটার চারপাশে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা দেখুন কত সুন্দর, মন্দিরটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর না? ভিতরের কারুকার্যগুলো দেখুন, কারুকার্যগুলো দেখুন একবার, কি লাগছে। তবে এই যে কারুকার্য, এটা আমি জম্মুতে দেখেছিলাম। জম্মুতে যে সবগুলো মন্দিরগুলো আছে, প্রত্যেকটা মন্দির ঠিক এরকম কারুকার্যতে কাজ করা, কাঁচের। আর জায়গাটা দেখুন, মন্দিরটার জায়গাটা দেখুন, নদী বেষ্টিত চারিদিক দিয়ে, নদী, চারিদিক দিয়ে পুরোটা নদী। এবং এখানে দেখুন বোটিং করছে অনেকে ওই নদীটা নৌকা চড়ে চড়ে বেড়াচ্ছে। দেখুন, দেখলে বুঝতে পারবে
কত সুন্দর জায়গাটা, দারুণ না? তো এই যে কারুকার্যের কথা বলছিলাম, এটা জম্মু যত মন্দির আছে সব এই কারুকার্য তৈরি। তো এটা জম্মু থেকে তো অনেকটা দূরে যদিও, কিন্তু ওই কারুকার্যটা একই টাইপের। আশপাশের জায়গাটা দেখুন, মন্দিরটাকে পরিক্রমা করার জন্য এটা করা আছে। পুরো এটা কিন্তু গঙ্গাবক্ষের ওপরে, এটা গঙ্গার একটা শাখা। বর্ষাকালে গঙ্গা এখানে চলমান, কিন্তু গরমকালের সময় এখানে গঙ্গার জল ঢোকে না, আটকে রেখেছে জল কিছুটা। ওর নিচে বড় বড় মাছও দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসছে না। হ্যাঁ, প্রচুর মাছ আছে এখানে। এখানকার লোক তো মাছ খায় না, তো সুতরাং মাছ তো থাকবে। কেমন লাগলো মন্দিরটা? আরও একবার দেখিয়ে দেখি, দেখুন এবার কোথায় নিয়ে যাচ্ছি, দেখুন। এখানে সীতা মা সমাধি হয়েছে, এখানে সীতা মা মাটির তলায় গিয়েছে, যেখানে যে জায়গাটা উপরে মন্দিরটা, এই মেন জায়গা এইটাই হলো মেন জায়গা, এই সমাধিস্থল। এইখানে মা সীতা মাটিতে এই পাতালে প্রবেশ করেছে, এই জায়গাটা থেকে। আরে আমরা তো দুটো ক্যামেরা বলে আমার খুব অসুবিধা হচ্ছে। ঘুরে ঘুরে দেখা অরিজিনাল ছবিটা দেখায়। অরিজিনাল পিকচারটা যেখানে সীতা মা মাটিতে প্রবেশ করেছিলেন, মানে পাতালে প্রবেশ করেছিলেন, ওইটা অরিজিনাল পিকচার। ওর ওপরে এই মন্দিরটা, এই যে মন্দিরটা এখন দেখছেন, ওই জায়গাটার উপরে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। এই যে এবার এখানে যে লেখাটা আছে ওপরে সীতা মায়ের ব্যাপারটা, সেটা আমাদের পাণ্ডেজি বুঝিয়ে বলবেন। উনি বাংলাও জানেন, হিন্দিটা পড়ে আপনি বাংলাতে বলে দিন একবার। सीता हुई किया योग का त्याग, मतलब এই কথাটা বলে উনি শরীরটা ছেড়ে এখানে সমাহিতস্থলে ঢুকে গেছেন। আচ্ছা, कर जोड़े थारी रही पृथ्वी में मन लाग, माने कहने का मतलब ये है, माने धरती के अंदर मतलब धरतीর সাথে ভিতরে চলে গেলেন এই কথা বলে। ये भूमि शेषनाग स्वामी, हे भूमि शेषनाग स्वामी मेरी विपदा दूर करो, আমার যে কষ্ট আছে ওইটা তুমি দূর করো। মা সীতা বলছে, কাকে বলছে? शेषनागকে। शेषनागকে মা সীতা বলছে, जो मेरा प्रतिवर्त ভঙ্গ ন হো বিনয় हमारी पूर करो। আমি যে প্রতিবর্তী নারী আছি, এটা কোনো দিন ভঙ্গ হয় না যেন, ওই জিনিসটা আমার নাম বদলাম না হোক যেন, সেই জন্যে আমি এইখানে মাটির তলায় প্রবেশ করছি। सिंहासन को ले अहै जग जननी बैठाए, शेष नाग अदृश्य हुए शोभा की कह जाए। মানে শেষ নাগ জায়গা ছেড়ে পালিয়ে গেলেন ওইখান দিয়ে, আর উনি ঢুকে গেলেন মাটিতে। এই ইকু মন্দময় मोहबस लय हृदय अज्ञान पुनि प्रभु मोहि बिसरहु दीन बंधु भगवान। एक तो दोहा है, जैसे कि दोहा नहीं होता है चौपाई टाइप का, तो एक तो ये चौपाई है।